অনেক দিন পর একদম স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও ছাড়ছি আর কি। তো যাই হোক, কী কারণে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি সেটা হচ্ছে তোমরা সবাই জানো। তো কি বলবো, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেকগুলো ডিম নিয়ে আসছে। এখানে হচ্ছে 45টা ডিম আছে, মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আর বেশ কয়েকটা আছে পোলট্রির ডিম। তো যাই হোক, সুন্দর করে সব কিছু একদম ধুয়ে আমি ডিমগুলো রেখে দেবো ফ্রিজে। কারণ কেমন জানি ডিম ভালো করে না ধুয়ে আমি ফ্রিজে রাখতেই পারি না, আমার কাছে ভালো লাগে না। ওই তো আমি সবসময় যে কথাটা বলি, একদম আমার একটু খুঁতখুঁতানি ব্যারাম আছে আর কি। অপরিষ্কার আমার কাছে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আসলে স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্না, আসলে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, শুভ জন্মদিন। ও হচ্ছে 10 বছর থেকে 11 বছর পড়লো। তো যাই হোক, ওর আবদার ছিল রোস্ট খাবে, আর হচ্ছে খাসি তেল ফোপড়া দিয়ে বুটের ডাল খাবে। তো যাই হোক, ওর জন্যই যা কিছু আয়োজন আর কি। বিশেষ তেমন একটা আয়োজন না, যতটুকু সম্ভব আর কি। তো আমি তেমন একটা লোকজনের আয়োজনও করিনি, শুধু ঘরোয়াভাবেই নিজেরাই। তো যাই হোক, সব কিছু একদম আমি গুছিয়ে নিয়েছি। এখানে রোস্টের মুরগি নিয়ে আসছিলো, মুরগিগুলো অনেক সুন্দর করে একদম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে সুন্দর করে একদম মেখে রেখেছি অনেকক্ষণ। তো যাই হোক, এদিকে আমি খাসির খোপড়াটা ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এদিকে বুটের ডালটাও প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো ভাবলাম যে আগে ডালটায় রান্না করব খোপড়া দিয়ে। তো ওই জন্য আমি সব ধরনের ময় মশলা কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে খোপড়াগুলো দিয়ে দিলাম। যেহেতু হলুদ লবণ দেওয়ার কথা একটু খেয়াল ছিল না, তো পরে দিয়ে দিচ্ছি আর কি। তো খোপড়াগুলো অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম সিদ্ধ করে নিয়েছি, যাতে করে ডালের মধ্যে দিয়ে বেশিক্ষণ জাল দিতে না হয়। তো আমার কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালটা খেতে খুব মজা হয়েছিল। আর এভাবে মাঝে মাঝে রান্নাবান্না করলে কিন্তু মন্দ হয় না। আসলে পরিবারের জন্য সব কিছু, বা ছেলে মেয়ের জন্য সব কিছু, ওদের খুশি কিন্তু আমাদের খুশি। আমরা যত টাকাই রোজগার করি না কেন, ওরা যদি সুখে বা খুশি না হয়, তাহলে কিন্তু আমাদের রোজগার করাটাই বৃথা হবে। তো আমরা সবসময় বাবা মারা চেষ্টা করি যে ছেলে মেয়েরা কীভাবে খুশি থাকবে বা ভালো থাকবে, সেটাই কিন্তু আমরা চাই। তো যাই হোক, আমাদের ডালটা রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি রোস্টগুলো ভাজি করে নিচ্ছি। তো প্রত্যেকটি মাংসের পিস রোস্টের পিসগুলো আমি সুন্দর করে ভাজি করে নেব। আর এখানে সবগুলো আমি একদম বাটা কষা আগের দিন বিকেলেই করে রেখেছিলাম। যেহেতু একা হাতে একা মানুষ, সেই জন্য আমি কিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম। আদা বাটা, জিরা বাটা, তারপরে কাঁচামরিচ, যেহেতু ঝাল ঝাল রোস্ট করব ওই জন্য কাঁচামরিচ বেটে রেখেছিলাম, বাদাম বাটা, তারপর হচ্ছে টক দই বসিয়ে রেখেছিলাম বাসাতেই। তো যাই হোক, অনেক সুন্দর করে আমি তো রোস্টের পিসগুলো ভাজি করে নিচ্ছি। আর এত সুন্দর রোস্টও হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা। আর আমি অনেক দিন পরে এরকম মুরগির রোস্ট করলাম, অনেক দিনই হয়ে গেছে। আসলে রোস্ট খুব একটা বেশি করা হয় না, মাংস খাওয়া হয়। আসলে ওর আমার শাশুড়ি মা খুব একটা রোস্ট পছন্দ করে না, আর করলেও একটু ঝাল ঝাল করতে হয়। সেই জন্য আমি কিন্তু একদম কাঁচামরিচ একটু বেশি করে বেটে নিয়েছি। তো যাই হোক, প্রথমে কিছুটা রোস্ট ভেজে নিয়েছি, আর কিছুটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো যে কথা বলছিলাম যে আমি কিন্তু খুব একটা লোকজন বলিনি, খুব একটা বলতে আমি বলিনি, শুধু আমরা পারিবারিকভাবেই যা করছি আর কি। আসলে মেয়ে এখন একটু বড় হয়ে গেছে, ও চাচ্ছিল না যে লোকজন বলা, আসলে ওর একটু লজ্জা লজ্জা ভাব হয়ে গেছে আর কি, একটু বড় হচ্ছে। তো এখানে আমি সব ধরনের মশলাগুলো একদম মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি পেস্ট বেরেস্তা করে রেখেছি, আর কিছু পেস্ট দিয়ে দিলাম রোস্টের মশলার মধ্যে। তো যাই হোক, আমি একটুখানি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কালারের জন্য। তো এদিকে আমি রোস্টগুলো ভেজে রেখেছি, সেগুলো একটু শেয়ার করে দিলাম। অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে রোস্টের মশলাগুলো এত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আর যে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে একদম কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি ভেজে রাখা রোস্ট দিয়ে দেব। আসলে আমি যখন রোস্ট রান্না করি এইভাবেই রান্না করি। আমি জানি না তোমরা কে কীভাবে রান্না করো। যদি আমার রান্নাটা কারোর সাথে একদম মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও জানাবে। তো যাই হোক, রোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি সুন্দর করে একদম কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা জল দিয়ে দিচ্ছিলাম, যাতে করে একদম সুসিদ্ধ হয়ে যায়, খেতে যাতে কোনো অসুবিধা না হয়। যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা বলতে মেয়ে তো ছোটো, এই ছেলেও আছে, আর কোনো অসুবিধা না হয়। আর মুরগিটা এত সুন্দর ছিল। তো যাই হোক, আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর যখন সবাইকে খেতে দিচ্ছিলাম, সবাই তো খুবই প্রশংসা।
আর আমি শুধু আজকে রোস্ট আর বুটের ডালি করিনি, আমি কিন্তু লুচি, পায়েস, তারপর হচ্ছে মেয়ের জন্য কেক সবই নিয়ে আসা হয়েছিল। আর যেহেতু আজকে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আগামীতে আমি আবার দেখাবো পায়েস, লুচি, তারপরে হচ্ছে কেক সব কিছু শেয়ার করব। তো যেহেতু ডাল আর রোস্ট, ওই জন্য এর সাথে আমি আবার একটু ভাবলাম যে কি করা যায়। তো যেহেতু হাতের কাছে কাঁচা কলা ছিল, বেগুন ছিল না, তার জন্য আমি কাঁচা কলা দিয়ে একটা পকোড়া বানিয়ে নিলাম। বেশি কিছু আইটেম করিনি। আমি কিন্তু রোস্টের সাথে পোলাও রান্না করিনি, আমি কিন্তু সাদা ভাত রান্না করেছি, কারণ একটাই যে প্রচণ্ড গরম পড়েছে আর সবাই বলছিল যে ওরা কেউ পোলাও খাবে না, সাদা ভাত খাবে। তো যাই হোক, অনেক সুন্দর করে যে কাঁচকলার পকোড়াটা ভাজি করে নিচ্ছিলাম। আর পকোড়াটা খেতে খুব মজা হয়েছিল, অনেক সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকগুলি পকোড়া হয়েছিল। তো যাই হোক, গরম গরম পকোড়া সবার শেষে ভেজে নিয়েছি। এখন আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো। যেহেতু সবাই একসাথেই দুপুরে খাবারটা খাবো, যার জন্য থালাগুলো অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর একসাথে খাবার খেলে ওদেরও একটু ভালো লাগবে, মেয়ের ভালো লাগবে। তো যাই হোক, রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েটার জন্য তোমরা সবাই আশীর্বাদ করবে। টাটা, বাই বাই।